নমস্কার, আমি অমিত চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি এসেছি দক্ষিণ কলকাতার রাসবিহারী এলাকার গড়িয়াহাট সংলগ্ন জায়গার অন্তর্ভুক্ত অশ্বিনী দত্ত রোডে। আমি আজ যে ব্যক্তি বা যে মহান ব্যক্তির বাড়ি সদর দরজায় চলে এসেছি, তিনি হলেন একজন লেখক এবং গল্পকার এবং উপন্যাসিক। ওনার বাড়ির সদর দরজায় 15ই সেপ্টেম্বর 1876 সালে ওনার জন্ম হয়। হ্যাঁ, তিনি আর কেউ নন, তিনি হলেন মহান উপন্যাসিক, যার নাম হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, তো সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে বা বাসভবনের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে পেছন দিকে যেটা দেখছেন সেটা ওনার বাড়ি। এখানে উনি থাকতেন। এই যে আমি লেখাটাও দেখাই আপনাদের, শরৎচন্দ্রের বাসভবন। আর ঠিকানাটা দেখে নিন, 24 অশ্বিনী দত্ত রোড, কলকাতা 29। এবং এখানে 1934 সাল থেকে জীবনের শেষ দিন পর্যন্ত এখানে উনি বসবাস করেছেন। এখানে সবসময় দেখতে দেওয়া হয় না বা সবসময় ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। তো এখনও দেখছি তালাবন্ধ। আমি একজনকে অনুরোধ করেছিলাম, ভেতরে একজন বয়স্ক ভদ্রলোক রয়েছেন, তো ওনাকে অনুরোধ করেছি। উনি না বললেন যে লক্ষ্মী পুজোর পর নাকি খোলা হবে। আর আমি আজকে যে দাঁড়িয়েছি, আজকের দিনটা হচ্ছে মহালয়ার আগের দিন, অর্থাৎ 1 অক্টোবর। তো হয়তো লক্ষ্মী পুজোর পর খোলা হবে। সবাইকে ঢুকতে দেওয়া হয় না, কিন্তু যখন প্রোগ্রাম থাকে তখন নাকি যে কেউ আসতে পারে। এবার কবে প্রোগ্রাম থাকে কেউ জানে না, যারা প্রোগ্রাম করেন তারাই হয়তো বলতে পারবেন বা মাঝে মাঝে খোঁজ নিতে হয়। এই হলো ওনার বাসভবনের গেটের সামনে ফ্রন্টেজটা, এবং এটা দেখাই আগে। এই যে লেটার বক্স, ঠিকানা তো দেখতেই পাচ্ছেন, এবং লেখা রয়েছে শরৎ সমিতি। তো এটা হলো শরৎ স্মৃতি মন্দির, 24 অশ্বিনী দত্ত রোড। আর ভেতরে, অর্থাৎ এই সামনের পোর্শনটায় বেশ কিছু মূর্তি রয়েছে বিখ্যাত ব্যক্তিদের। তার মধ্যে বলি, উইলিয়াম শেক্সপিয়ার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, ওদিকে রয়েছে জগদীশচন্দ্র বসু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায়। বেশ কিছু এরকম বিশিষ্ট ব্যক্তির মূর্তি একদম দরজার সম্মুখেই রাখা রয়েছে। এবং এটা হলো ওনার বাড়ি। এই যে, তবে ভেতরেও কিছু দেখার জিনিস রয়েছে, কিছু ফটো আমি ভিডিওতে দিয়ে দেবো, তো আপনারা চাইলে দেখতে পারবেন। এবং ভেতরে অত দেখা যাচ্ছে না, ওই মুখটাতে ওনার একটা মূর্তি করা রয়েছে। তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার এবং বাংলা ভাষার অন্যতম কথা সাহিত্যিক। উনি যে বিখ্যাত উপন্যাসগুলো লিখেছেন তার মধ্যে জনপ্রিয় বড় দিদি, শ্রীকান্ত, দেবদাস, পরিণীতা কম বেশি অনেকেরই জানা। 15ই সেপ্টেম্বর 1876 সালে ব্যান্ডেল তথা হুগলি জেলায় ওনার জন্ম হয়। 16ই জানুয়ারি 1938 সালে কলকাতাতে 61 বছর বয়সে ওনার মৃত্যু ঘটে। এখানে যেমন উনি শেষ বয়স অবধি থেকেছেন বা জীবনের অন্তিম সময় কাটিয়েছেন, ঠিক তেমনই বেশ কিছুটা বছর উনি ওনার আরেকটা বাসভবনেও কাটিয়েছেন, যেটা কিনা হাওড়াতে রয়েছে, হাওড়া দেউলটি। সেখানেও কিন্তু ওনার মিউজিয়াম করা রয়েছে, সেখানেও আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন। এবং গুগল ম্যাপ এই ভিডিওর ডেসক্রিপশানে আপনাদের সাথে শেয়ার করুন। আমাদের ভারতবর্ষে যতগুলো ভাষা প্রচলিত রয়েছে বা যতগুলো ভাষায় আমরা কথা বলি, তার থেকে বাংলা ভাষা দ্বিতীয় স্থানে রয়েছে। মানে সারা ভারতবর্ষে দ্বিতীয়তম ভাষা এই আমাদের বাংলা ভাষা। এবং বাঙালি এবং বাংলা ভাষা এই জাতির কৃতিত্ব বা অবদান অনস্বীকার্য এই ভারতবর্ষের ক্ষেত্রে। শুধু তাই নয়, যে উপন্যাসিক, লেখক, লেখিকা, সাংস্কৃতিক দিক থেকে, পড়াশুনোর দিক থেকে বিভিন্ন ধরনের কাজকর্মে
বাঙালি বা বাংলা ভাষার মহিমা বা গুরুত্ব অপরিসীম। 16ই জানুয়ারি 1938 সালে উনি আমাদের সবাইকে ছেড়ে, এই পৃথিবী ছেড়ে পরলোক গমন করেন। আমরা আমাদের চারপাশে এই রকম বেশ কিছু মিউজিয়াম বা বিশিষ্ট ব্যক্তিদের বাড়ি এবং তাদের ফেলে রাখা স্মৃতি চারিদিকে ছড়িয়ে রয়েছে। কখনো কখনো আমরা হয়তো দেখি, আবার কখনো কখনো না দেখার ভান করে এগিয়ে চলি। তো সেই রকম একটা মিউজিয়াম বা বাড়ি বলা চলে এইটা, বা এনার বাড়ি। তো আশা নিয়ে এসেছিলাম, এখান থেকে বহুবার যাওয়া আসা করেছি, তবে কোনো দিন ভাবিনি যে ভিডিও বানানোর জন্য এইভাবে আসতে হবে। তো ভালো লাগছে, যদি মানে আরও ভালো লাগতো যদি ভেতরে প্রবেশ করতে পারতাম বা ভেতরে ঢুকে নিয়ে জিনিসটা দেখতে পেতাম। তো এনিওয়েজ, কোনো ব্যাপার না, হয়তো ভবিষ্যতে নিশ্চয়ই সুযোগ হবে দেখার বা ভেতরে ঢোকার, এটাই তো শেষ নয়। এবং বাড়ির কাছে যেহেতু, হয় না যে বাড়ির কাছে হলে যাওয়া আসাটা কম হয় বা দেখা হয় না, মানে আমরা সেটাকে পাশ কাটিয়ে চলে যাই, সেরকম একটা ব্যাপার। এনিওয়েজ, আপাতত এই পর্যন্ত ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অমিত হুল্লোড়ের সাথে থাকবেন। ধন্যবাদ।